গুড আফটারনুন। দেখো দুপুরের খাবার আমাদের চলে এসেছে। আজকে হচ্ছে নাতনির জন্মদিন, তাই দুপুরে আজকে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন। তো চলো এবার বিকেলবেলা মেকআপের পালা। সবার আগে ভল্টু সাজতে বসেছে, চুল বেঁধে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, এবার সে নিজে নিজে সাজবে। তো সাজগোজ কমপ্লিট করে এই যে আমরা চলে এসেছি নিচে, ফ্ল্যাটের নিচে, বা সব এক এক করে বেরোচ্ছে। আমরাই এই কজনই যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো চলো গাড়িতে উঠে পড়েছি। আমি বাবা গায়ে গায়ে একটা সোয়েটার দিয়ে নিয়েছি, কারণ আমার শরীর ভালো না। আর সবার গায়ে একটা ফোঁটাও সোয়েটারের সুতো উল কিচ্ছু নেই, তো আমি পরে নিয়েছি আমার মতন। তো এবার বেরিয়ে পড়েছি আমরা। আর এবারে আমরা খেতে এসেছি সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে একটা কোন রেস্টুরেন্টে যাব। তো দেখো ছাড়া পেয়েছে, আর দেখো ঘুরে বেড়ানো দেখো। আর দেয়ালের গায়ে ছিল একটা দুর্গা ঠাকুরের ফটো। আর এই দেখো গিয়েই প্রণাম করতে শুরু করে দিয়েছে। কে ওকে বলেছে বলো দুর্গা ঠাকুরের ছবি? আর সেই সেখানে গিয়ে প্রণাম করছে। আর এই যে আমরা সব আস্তে আস্তে এগোচ্ছি। আর এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের কি বলবো। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে পেছন দিকটা দিয়ে, কারণ গাড়িটা এসে তো পার্কিংয়ে দাঁড়ায়। পার্কিং থেকে ঢোকার রাস্তাটা কিন্তু এইটা। খুব সুন্দর করে সাজানো ছিল। 1 জানুয়ারির রেসটা তখনও চলছে। মানে 1 জানুয়ারি, 26 জানুয়ারি, 23 জানুয়ারি, এটা এখনও চলছেই, বুঝেছো তো। তা চলো আমরা এক এক করে সব এগোচ্ছি। আর আমার তো এখান দিয়ে জানো তো মানে আসলে পরেই ক্যামেরা অলরেডি খোলা থাকবেই থাকবে, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে না। আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কারা যাচ্ছে সাথে, সবটাই তো শেয়ার করতে হবে, তাই না? জন্মদিন বলে কথা, আমার বড় নাতনির জন্মদিন। তো আমরা চলে এসেছি সাউথ সিটি মলে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ভোল্টু কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ওর পেছনে একজন না একজন আমাদের থাকতেই হচ্ছে। ওই দেখো দৌড়েছে আমাদের কি বলে, আমার মেয়ের পাশের ঘরে যারা থাকে হচ্ছে দেবলীনা আর দেবলীনার হাজবেন্ড দৌড়াচ্ছে। ওই দেখো দৌড়ে নিয়ে এসছে। ওরাও ভীষণ ভালোবাসে ওকে, ভীষণ। আর এত সুন্দর করে সাজিয়েছে না 26 জানুয়ারি বলে, তোমাদেরকে কি বলবো। সবুজ, সাদা আর অরেঞ্জ কালারের বেলুন দিয়ে পুরো মলটাকে সাজিয়েছে। দারুণ লাগছিল। আর আমিও একটু একটু করে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে তো কিছু আবার এদের ফটো তোলার ব্যাপারও চলছে, যে যেখানে পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে ফটো তুলে নিচ্ছে। আমরা যাব হচ্ছে 3 তলায়। তো প্রথমে আমরা ভুল করে 4 তলায় চলে গেছিলাম, আবার ব্যাক করে আসলাম আমরা 3 তলায়। এখন আমরা 4 তলায় চলে এসেছি অলরেডি। এসে কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না আমাদের যে জায়গাটায় আমরা খাবো। আর দেখো খাবার জায়গাটা, এখানে কিন্তু সবাই বসে বসে খাচ্ছে। শুদ্ধ খাবারের জায়গা হচ্ছে ভর্তি হচ্ছে এই 4 তলাটায়। 3 তলায় হচ্ছে রেস্টুরেন্টগুলো, ভেতরে বসে খেতে হবে। আর 4 তলায় হচ্ছে তুমি ওপেন বসে খাও, এখান থেকে কুপন করো আর নিয়ে নিয়ে যাও। আর এই যে দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, দিদি আর আমি দুজনেই কালো ড্রেস পরেছি, মানে কালো শাড়ি। দেবলীনাও পরেছিল কালো ড্রেস, নাতনিও পরেছে কালো ড্রেস। শুধু আমার মেয়ে পরেনি, মানে মেয়ে জামাই এরা কেউ পরেনি, বাদ বাকি আমরা দুই দিদা ঠাকুমা আর নাতনি তিনজনেই কালো ড্রেস, আর তার সাথে দেবলীনাও কালো ড্রেস। তো চলো এবার আমরা চলে এসেছি আবার 3 তলায়। এসে এই যে এখানে আমরা খেতে ঢুকেছিলাম। প্রতিবারই জামাই একটা না একটা নতুন নতুন জায়গায় খাওয়াতে নিয়ে আসে। এটা হচ্ছে ফ্লেম অ্যান্ড গ্রিল। এত সুন্দর খাবার দাবার তোমাদেরকে কি বলবো। তো চলো আমরা বসে পড়েছি। আর ওই দিকেও দেখো ফটো তোলা কিন্তু চলছে চলছে। আর এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে হচ্ছে বার্থডে গার্ল আমাদের বসে রয়েছে। আর বার্থডে গার্লের সাথে সাথে এই যে দেখো আরেক বার্থডে গার্ল, ও কিন্তু নিজে নিজে খাবে বলে আমি প্লেটটা সরাচ্ছিলাম, আমাকে প্লেটটা সরাতে দেবে না, কেন না ও নিজে নিজে খাবে। তো যাই হোক আমরা এখন বসে আছি, কি কি দেয় না দেয় তার অপেক্ষায়। আর বল্টু তো ভাবছে কতক্ষণে দেবে, কতক্ষণে দেবে, এই অপেক্ষায় বসে আছে আমার পাশে। আর অন্য কারোর সাথে বসবে না, বসবে সেই নানির পাশে। নানি তো নানির মতনই, নানির খাওয়া অর্ধেক হবে অর্ধেক হবে না, কী আর করা যাবে, ওকে তো আমাকে খাওয়াতে হবে, দেখতে হবে, তাই না? তো যাই হোক এবার আমরা গল্প করছিলাম। ও বক বক করছিল, শুধু বলছিলাম পুলিশ আছে পুলিশ আছে। এদিকে দেবলীনারা একটুখানি ভিডিও করে নিচ্ছিল। আর এই দেখো এক এক করে খাবার চলে এসেছে। এখানেই গরম হবে, এখানেই খাবো, আর এখান থেকেই নিয়ে নিয়ে খেতে হবে।
তো একটার পর একটা দিয়ে যাচ্ছিল আর আমরাও খেতে থাকছিলাম আর কি। ওইদিকে একটা আর এইদিকে একটা, দুটো জায়গাতেই দুটো ইয়ে বসানো ছিল। আর এই দেখো নানান রকমের কাবাব, আর এইখানে দিয়েছিল মাটন স্যুপ। এত অপূর্ব খেতে ছিল, তোমাদেরকে কি বলবো। জানোই তো মাটন আমার খুবই প্রিয় জিনিস। প্রথমেই দিয়েছে মাটন স্যুপ, আর আমি তো না বলতে পারিনি বাবা। আর জল তেষ্টাও পেয়েছিল, স্যুপ দিয়েই জল তেষ্টাটা মিটিয়ে নিলাম, কী আর করবো বলো। আর এই দেখো এখানে আবার আরেকটা কি খাবার নিয়ে এসছে। তবে আমি তোমাদের কাছে খুব দুঃখিত, আমি 90% জিনিসের নাম জানি না। তো কী করব বলো, এত খাবারের নাম জানা আমার মনে রাখা একদম সম্ভব না। নিজের ঘরের জিনিসই মনে রাখতে পারছি না, তো এইসব উল্টোপাল্টা নাম আমার পক্ষে একদম সম্ভব না, বিশ্বাস করো। তো যাই হোক, এটা কি মাছেরই একটা কোনো প্রিপারেশান দিয়েছিল। তো এটা আমার ভোল্টুর খুব ভালো লেগেছিল খেতে, জানো তো। এইটা ও কিন্তু খুব সুন্দর করে খেয়েছে। তো যাই হোক, আমরা এবার একটু একটু করে খাওয়া দাওয়া শুরু করছি। আর আমার তো পাশে স্যুপটা আছেই, আমিও চামচে করে একটু করে করে স্যুপ খাচ্ছি। একদম গরম, যা এখানে খাবার দিয়েছে সবই গরম। আর সামনে তো গরম হচ্ছেই, টেবিলের ওপরেই গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছি। এদিকে বসেছে বড় জামাই, আর জামাইয়ের মা আমার পাশে, আর ভোল্টু আর আমি একটা দিকে বসেছি, আর ওরা বসেছে আরেকটা দিকে। যেহেতু দেবলিনার হাতটার জন্য একটু অসুবিধা হচ্ছে, বেচারা কী করবে বলো, কিন্তু আমরা ওকে বাদ দিয়ে তো আসতে পারি না, তাই না। তো যাই হোক, ক্যামেরাটা আমি ভালোভাবে ধরতে পারছিলাম না, সব কিছু ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ একটা হাত দিয়ে ধরছি, একটা হাত দিয়ে খাচ্ছি, আবার এদিকে ভোল্টুকে সামলাচ্ছি। বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কী। আর এখানে দেখো একটার পর একটা কিন্তু আলাদা আলাদা আইটেম কিন্তু দিয়ে যাচ্ছে পরপর পরপর। তো খাবো কোনটা, রাখবো কোনটা, কিছুই বুঝতে পারছিলাম না। তো এদিকে আমার নাতনি বসে আছে, ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এটা যেটা দিয়েছিল না, এটা একটা ফিশেরই কোনো আইটেম ছিল, তো নাম জানতে ছিল না, দুঃখিত, আমি সবাইকেই বলে দিলাম। তো এটা আমার নাতনির খুব ভালো লেগেছিলো, পুচকেটার। ও কিন্তু এটাকে আমি ওকে চামচে করে করে খাইয়ে দিচ্ছিলাম। আমার অতটা ভালো লাগেনি ফিশের আইটেমটা, খেয়েছি, খাইনি তা না, তবে ওর ভালো লেগেছে বলে ওকেই আমি বেশ ভালো করে সুন্দর করে খাইয়ে দিয়েছি। আর তাছাড়াও ছিল এখানে প্রচুর রকম আইটেম, আমি অনেক কিছুই খেয়েছি। আর এই যে এখন আমি খেলাম, এরপর আবার দেখো চামচে করে ওকে খাওয়াবো, আর ওর চামচটাও আমার পাতের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কি বলবো বলো, মানে একটার পর একটা। আমি বললাম যে আপনি আমাকে একটু সার্ভ করে দিন, ওখান থেকে তুলে নিয়ে এসে খাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমার তো পাশে ভোল্টু, কী করব বলো, কোনো দিকেই তো উপায় নেই আমার। তো যাই হোক, একটা দুটো করে খাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। ওর পাতেও দিতে হলো চিকেন, কারণ ও খাবে। তো নিজে নিজে খাবে, এটা হচ্ছে ওর সবথেকে বড় কথা। কি বলতো এটা? চিংড়ি মাছ। না খাবো। চিংড়ি মাছ খাবি? চিংড়ি মাছ খাবি? ওই সব নানান ধরনের খাবার টাবার খাবার পর পেটে খুব একটা জায়গা ছিল না আমার। আর এখানে এলাম এবার মেন কোর্সে, দেখি এখানে কি কি আছে। এখানে আছে তোমার নানান ধরনের খাবার, আমি অত চোখে নামগুলো মানে পড়তে পারছি না এই মুহূর্তে। তবে আমি অনেক কিছু নেব নেব করেও নিইনি, কী জানি বাবা কেমন হবে না হবে। তো আমি একটু নিয়েছিলাম জিরা রাইস নিয়েছিলাম। ও এখানে ছিল কাঁকড়া, কাঁকড়াটা কিন্তু আমি নিয়েছিলাম, যে খেয়ে দেখি একটু কাঁকড়াটা কেমন হয়েছে। তবে কাঁকড়াটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। নিয়েছিলাম ছোট ছোট কাঁকড়া। তো আমি একটুখানি কাঁকড়া নিয়েছিলাম, আর এক হাতে ক্যামেরা ধরে, এক হাতে না হয় না, একজন একটু ক্যামেরাটা একটু যদি ধরে দিত, তাহলে একটু শান্তি করে তোমাদের সব কিছু দেখাতে পারতাম। তো আর এখানে হচ্ছে গিয়ে তোমার কী যেন ছিল এখানে, না এটা আমি নিইনি, দই কাতলা এরকম কিছু একটা ছিল, সেটা আমি নিইনি। আর এখানে ছিল
গার্লিক প্রন, এটা আমি নিয়েছিলাম। এটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমার জামাই নিচ্ছিল, জামাই নেওয়ার পর আর তারপরে আমি নিলাম। তো ও একটু নিয়েছিল, ও নেওয়ার পর আবার আমি নিয়েছিলাম। কিন্তু প্রতিটা খাবারই খুব সুন্দর হয়েছিল, নানান রকম খাবার ছিল। আর আমি সব কিছু নিইনি, আমার অতটা ভালো লাগছিল না। আর এখানে ছিল হচ্ছে রাইস, ওই রাইসটা আমি নিয়েছিলাম, ওই তোমার কড়াইশুঁটি দিয়ে রাইস আর কি, ওইটাই আমি নিয়েছিলাম। আর এখানে ছিল তোমার ফ্রাইড রাইস ছিল, আর মাটন ছিল। এই যে দেখো ও চিংড়ি মাছটা নিচ্ছে, আমিও একটু নিয়েছিলাম। তবে মাটন ছিল, মাটনে না কোনো বড় বড় পিস ছিল না, অনেকক্ষণ থেকে তো খাওয়া দাওয়া সব চলছে। তো বললো যে একটু পরেই আবার আসবে, আপনারা এটা দিয়ে খান, পরে আবার আমি আপনাদেরকে দিচ্ছি, আরও এখানে আনবো, মানে ঢালা হবে আবার আর কি মাংস টাংস এনে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ততক্ষণ একটু চিকেন বলছি, চিংড়ি আর কাঁকড়া, এই দুটোই নিয়ে যাই, আর কি করব। আর যা আছে এই মাছ টাছ ওগুলো আমি খাবো না, মাছের প্রিপারেশন, বাড়িতে তো মাছ খাই ছাতা। তো এখানে দেখো ভাত ডাল সবই আছে। তো আমি এইটা নিয়েছিলাম, এই যে কড়াইশুঁটি দিয়ে দেখতে পাচ্ছ, ওটাই আমি একটুখানি নিয়েছিলাম, কারণ তার আগে তো অত কিছু খেয়েই আমার পেট ভরে গেছিলো। তো আর কি খাবো, এটাই শুধু দু হাতা নিয়েছিলাম একটু, ব্যাস। দু হাতা না, এক হাতেই নিয়েছিলাম, ও নিইনি, বেশি কিছু নিইনি। এখানে আছে রুটি, তো না তন্দুরি রুটি এ আমি নিইনি। তারপরে এখানে হচ্ছে চাউমিন আর চিলি চিকেন, সেটাও আমি নিইনি। এখানে স্যুপ তো আগেই খেয়েছি, ওই জন্য সেটাও আমি নিইনি। তো এই খাবার দাবার নিয়েই আমি, বেশি কিছু না, দেখো এইটুকুই খাবার। আমি কিন্তু খাবো করি অনেক, কিন্তু আমি সত্যি করেই বলছি আমি এত কিছু খেতে পারি না। এখানে ছিল দই বড়া, স্যালাড নানান ধরনের, আর এই দিকে ছিল হচ্ছে এইগুলো সাদা সাদাগুলো দেখছো, এগুলো হচ্ছে পায়েস। তাছাড়াও ডেজার্ট ফেজার্ট কী সব বলে, গোলাপ জামুন, তারপরে আরও অনেক কিছু মিষ্টি ফিষ্টি এসব ছিল। তাই বললাম যাই আগে এগুলো খেয়ে আসি, খেয়ে এসে তারপর আবার আসবো এগুলো নিতে। দাও না, ওকে একবার নিজে দাও তুলতে। সব পারে মাম্মা একা একা। তো দেখো এখানে নিজে নিজে চাউমিন খাবে, সুদীপ্তকে আর খাওয়াতে দেয়নি। তো এই হচ্ছে আমার খাবারটাও আমি নিয়ে চলে এসেছি। তো এখন এই খাবো আমি আমার খাবারটা, আর ও আমার পাশে বসে বসে কিন্তু চাউমিন খাচ্ছে। তো এইবার নিয়ে আসা হয়েছে মিষ্টি, যদিও এটা আমার নয়, কারণ আমি সবগুলো কোনোটাই খাই না। এটা হচ্ছে দেবলীনার পাতের মিষ্টি, দেবলীনা নিয়ে এসেছিলো মিষ্টিটা। না, এটা আমার বড় মেয়ের, সরি, এটা আমার বড় মেয়ে নিয়ে এসেছিলো, এটা ওর। আর দেখো পাশে ছোট ছোট যেগুলো দেখছো, ওগুলো কিন্তু সব জেমস। আমার মেয়ে বলছে দারুণ হয়েছে, মানে দারুণ খেতে। আর ওই দেখো আমি খাচ্ছিলাম গোলাপ জামুন, টুক করে কোন সময় তুলে নিয়েছে আমার গোলাপ জামুন খাওয়ার ছবিটা, হাঁ করে আমি ঢোকাচ্ছি, আর ব্যাস ওটাও কোন সময় তুলে নিয়েছে, কারণ ক্যামেরাটা আমি ওর হাতে দিয়েই এই খাবারগুলো আনতে গেছিলাম। তো আমাকে বলছে কেমন, আমি বলছি বেশ ভালো। তারপরে বলছি বাবা কি মিষ্টি, আমি খেতে পারবো না, এই আর কি। আমি কিছুই খেতে পারি না সেরকমভাবে, জানো তো, কিন্তু খাবো করি, তারপরেও শুনতে হয় আমি নাকি লোকের বাড়ি গিয়ে খাই। তো যাই হোক, খাই কত খাই সেটা তোমরা দেখছোই। তো এই যে আমার পাতে হচ্ছে দই বড়া, আর আমি এক বাটি জেমস নিয়ে এসেছি আমার নাতনির জন্য, আর একটা পায়েস, এই নিয়ে এসেছি, আর কিচ্ছু আনিনি। পায়েসটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো আর দই বড়া তো ভালোবাসি আমি, তোমরা জানোই, সেই জন্য একটা দই বড়া নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমার নাতনির জন্মদিন ছিল, সেহেতু এই মানে রেস্টুরেন্টের তরফ থেকে একটা কেক দিয়েছিল। তো এদিকে ওরা সাজানো টাজানো হতে হতে আমিও কিন্তু আমার আরেকটা প্লেট নিয়ে চলে এসেছি। সেখানে ছিল হচ্ছে গিয়ে আমার দই বড়া, তারপরে একটুখানি পান্তুয়া, এই মানে পান্তুয়া না, পায়েস, আর জেমস, নাতনির জন্য অনেকগুলো জেমস নিয়ে এসেছিলাম।
তো প্রচুর জেমস ছিল, সেখান থেকে আমি ওর জন্য কিছু জেমস নিয়ে এসেছিলাম আর দই বড়া। একটা খাওয়া হয়ে গেছিলো, এটা কিন্তু সেকেন্ড টাইম, বুঝতেই পারছো। তো চলো এগুলো খাওয়া দাওয়া করি, তারপরে হবে আমার নাতনির কেক কাটা। কেক টেক কেটে টেটে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ। তো এইবার তোমরা দেখো বার্থডে কেকটার সর্বনাশ কীরকমভাবে করতে হয় সেটা তোমাদের ভল্টু দেখিয়ে দিচ্ছে। কারণ এত কিছু খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আর এই কেকটা কেউ খেতে পারিনি, ওই একটু জাস্ট মুখে 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 দেওয়া, ব্যাস। এবার ভল্টুর হাতে কেকটা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ও কেক খাবে বলে কেকটা নিয়ে নিয়েছিল। তো এবার দেখো কেকটাও কী কী করছে, খাচ্ছে কিন্তু। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার ওর ইচ্ছা হলো এই চলন্ত সিঁড়িতে উঠবে, বুঝতেই পারছো, একা একা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো এই চলন্ত সিঁড়িতে ওঠার জন্য। মানে ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা কিছুতেই, যে ও কী করে উঠবে, আমি পড়ে যদি যায় বড় তো কী পরিস্থিতিটাই না হবে। আর সব ফাঁকা হয়ে গেছিলো, শুধু রেস্টুরেন্টে যারা খাচ্ছে তারাই আছে, মলের দোকান কিন্তু 99% বন্ধ হয়ে গেছে। তো বাধ্য হয়ে কি করবে আর, ওই যে দেখো কোলে কোলে নিয়ে নামাচ্ছে ওকে, এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামছে। এই ওকে একবার আমাদেরকে করাতেই হলো। সুদীপ্তর কাজও, সুদীপ্ত পারেও সত্যি, দেবলীনা সুদীপ্ত যে ওকে কী ভালোবাসে তোমাদেরকে কি বলবো। ওই দেখো সুদীপ্তর সাথে সাথেই কিন্তু ও ঘুরছে, ও আমাদের সাথে নেই কিন্তু। আর বাইরে বেরিয়ে এসে দেখো ফুলের বাগানটা কি অপূর্ব, আমার যে কি ভালো লাগছিল ফুলগুলো দেখতে। তো বলছিলাম একটু দাঁড়া তোর একটা ফটো তুলি। ও বাবা, কে কোথায় কার ফটো তুলবো সে নেই, সে কোন গাড়িতে উঠবে সেইটা নিয়েই সে চিন্তায় আছে, এই আর কি, বুঝেছো। দুটো গাড়ি আমাদের নেওয়া হয়েছিল, তো ভাগাভাগি করে দুই গাড়িতে আমরা সব উঠে পড়লাম। উঠে এবার এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সারা মানে খেয়ে দেয়ে সব আমরা এখন পরিশ্রান্ত, বুঝতেই পারছো। তো দিদি এখানে ঢুকে গেছে অলরেডি, আমিও এই গাড়িতেই ঢুকলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তাটা দেখো কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছিল, অপূর্ব। আর আমিও একটুখানি ক্যামেরাটা চালিয়ে বসেছিলাম বাইরের দিকে, যে দেখি কি ভালো লাগছে। আর ভালোই জোরে চলছে, কারণ রাস্তাটা তো মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো। আর এটা কিন্তু সাউথ সিটির সামনেই একটা টার্ন আছে, সেই টার্নটা নেওয়ার পর তারপরে কিন্তু আবার আমরা ওই দিকে ঘুরে যাব। এই দেখো টার্নিংটা এসছে, সব জায়গা থেকে তো আর ঘোরানো যাবে না গাড়ি ইউ টার্ন ছাড়া। তো আবার এই পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি ভালো লাগছে। আর সাউথ সিটি মলটাও তোমরা একটু দেখতে পাবে। আমার তো ভীষণ ভালো লাগে সাউথ সিটি মল, প্রতিবারই জামাই কোনো না কোনো নতুন নতুন রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে আসে। আর এবার এখানেই খেলাম, খুব ভালো খাওয়া দাওয়া, খুব সুন্দর কাটালাম সন্ধেটা। এই দেখো এই হচ্ছে সাউথ সিটি মল। আমার ক্যামেরাতে যতটুকু পেরেছি ততটুকুনি তোমাদেরকে দেখালাম। আর খুব সুন্দর, একদম ফাঁকা হয়ে গেছিলো, কারণ দোকান তো সব বন্ধ হয়ে গেছিলো, শুধু রেস্টুরেন্টটাই যেটুকুনি ছিলাম সেটুকুনি। তো সব গিফট আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, প্রচুর গিফট ছিল। আর এইগুলো স্কুল থেকে পরের দিন স্কুলে গেছিলো, তার বন্ধুরা দিয়েছে, দুটো বন্ধু, দুটো না তিনটে বন্ধু। তো ওই বক্সটার মধ্যে ছিল একটা সুন্দর ঘড়ি, কারণ ওর বাড়ির থেকেই দিয়েছিল, ফ্যামিলি থেকে, ওরা খুব ভালোবাসে আর ওকে দিয়েছিল। আর এইটার মধ্যে ছিল একটা সুন্দর ব্যাগ আর বোধহয় ক্যাডবেরি, খুব সম্ভবত। এই দেখো ঘড়িটা আমার নাতনি দেখাচ্ছে স্কুল থেকে এসে, কারণ এরপরেই কিন্তু আমি আর বল্টু কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর আগের দিনে যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রচুর জামা কাপড় পেয়েছিল ও। তো এই যে একটা সুন্দর ব্যাগ ওর বন্ধুরা দিয়েছে, আর একটা তার সাথে দুল, তার দুলটাও খুব সুন্দর হয়েছে, দেখো খুব ভালো হয়েছে। তো আর আমার ছোট মেয়ে পাঠিয়েছিল এই জুতোটা, ওর পছন্দের জুতো।
তো সেটাই ও পাঠিয়ে দিয়েছিল অনলাইনে, সেটাও এসে গেছিলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে পরে দাঁড়িয়ে আছে। তো গিফট আর আমি সব কিছু দেখালাম না, শুধু এই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে ড্রেসটা ও এখন পরে আছে সেটা দিয়েছে দেবলীনা সুদীপ্ত। চলো টাটা।